আলাইকুম, দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল বৃহস্পতিবার দুটো খবর ছিল মোটামুটি আলোচিত। একটা হচ্ছে শেখ হাসিনাকে প্রকাশ্যে দেখা গেছে, একটা ভিডিও ভাইরাল হয় ফেসবুক, ইউটিউবে। এবং আরেকটা সংবাদ ছিল যে শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা, এবং এই প্রশ্নটা করা হয়েছিল বাংলাদেশ সরকারের দায়িত্বপূর্ণ একজন কর্মকর্তার কাছে। এবং তিনি উত্তর দিয়ে বলেছেন যে তারা এই বিষয়টি জানেন না, কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন, তাকে নাগরিকত্ব দেয়া হয়েছে কি দেওয়া হয় নাই, এগুলো ব্যাপারে তাদের হাতে কোনো তথ্য নেই। আর আরেকটা হলো যে ভিডিওটা প্রকাশ পেয়েছে, বলছে প্রথম জনসমক্ষে আসেন ভারতে শেখ হাসিনা। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে তিনি পার্কে হাঁটাহাঁটি করেছেন, একটা বিষয়। কিন্তু গতকাল যে ভিডিওটা ফাঁস হয়েছে, পরে দেখা গেছে, ভেরিফাই করে দেখা গেছে এটি আসলে অনেক পুরনো একটা ভিডিও। এবং এটা যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসে যাওয়ার পথে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার সাথে ছিলেন শেখ রেহানাও। বাকিংহাম প্যালেসের যে প্রোগ্রামে যাওয়ার সময়ের ভিডিও সেটা, এবং এটা ভারতের নামে চালিয়ে দেওয়া হয়। সো এগুলো হচ্ছে আসলে গুজব, এগুলো সত্যতা নেই। এখন শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিতে পারেন কিনা এবং এখন কোন অবস্থায় আছেন, এইটা একটা বাস্তবতা আছে। তো শেখ হাসিনা, যদি ইতিহাস দেখেন, শেখ হাসিনা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর ভারতে দীর্ঘদিন ছিলেন, 6 বছর ছিলেন। এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে জায়গা দিয়েছিলেন। এবং শেখ মুজিব হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা ছিলেন জার্মানিতে, এবং পরবর্তীতে ইন্দিরা গান্ধী তাদেরকে আশ্রয় দেন। এখন 6 বছর সেখানে থাকার পর তিনি দেশে ফেরেন এবং আওয়ামী লীগের দায়িত্ব নেন, পরবর্তীতে বিরোধী দলীয় নেত্রী এবং প্রধানমন্ত্রী হন। তো এখন আবার ভারতে আছেন, এবং আওয়ামী লীগ এখন কোনটা অবস্থায় আছে। এখন আমরা বিভিন্ন কিছু শুনেছিলাম যে তিনি ভারতে আছেন, কোন সময় শুনি তিনি অন্য দেশে, প্রথম শুনলাম তিনি ইউকেতে চলে যাবেন, তারপরে শুনলাম দুবাই, তারপরে বিভিন্ন দেশে এরকম গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু আসলে তিনি এখনো ভারতে আছেন। এবং অনেকেই মনে করেন যে শেখ হাসিনা ভারতেই থাকবেন। দালাই লামার মতো, দালাই লামা, তিব্বতের নেতা দালাই লামা দীর্ঘদিন যুগ যুগ ধরে ভারতে আছেন, এবং সেখান থেকেই তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং কেউ কেউ মনে করছেন শেখ হাসিনা একইভাবে তিনি ভারতে থাকবেন এবং যুগ যুগ সেখান থেকে চাইলে রাজনীতি করতে পারবেন যতক্ষণ পর্যন্ত তিনি না ফিরে আসতে পারেন। তবে তাকে ভারত গভর্নমেন্ট ইতিমধ্যে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে, যেটা দিয়ে তিনি চাইলে ট্রাভেল করতে পারেন, অন্য দেশে যাইতে পারেন ভিসা নিয়ে। এখন আমার মতে তিনি ভারতের নাগরিকত্ব নেবেন না। কেন নেবেন না? কারণ তার যখন চরম দুর্যোগ ছিল, শেখ মুজিব হত্যাকাণ্ডের পর যখন তারা দিল্লিতে ছিলেন, সেই দুর্যোগপূর্ণ মুহূর্তেও তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন নাই। এখন এসে এই মুহূর্তে এসে তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করবেন, এটা আমার মনে হয় না। তবে অনেকেই মনে করেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, শেখ হাসিনার ফেরাটা অনেকটা অনিশ্চিত। তবে তিনি ফিরতে পারেন আর নাই পারেন না, যেটাই হোক না কেন, তিনি ভারতেই থাকবেন এবং এখানেই হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কেন করবেন? কারণ তিনি 6 বছর ওই দিল্লিতেই ছিলেন, এবং এক জায়গায় থাকলে ওইটার প্রতি একটা মায়া জন্মে যায়, এটা একসময় নিজের শহরও মনে হয়। যারা প্রবাসে আছেন, ভিন্ন দেশে আছেন, তারা ওই থাকতে থাকতে ওইসব দেশের ওই শহরগুলো বা ওই দেশের মানুষগুলোকে তারাও আপন করেন। তো শেখ হাসিনার ওই দিল্লি হয়তো তার পরিচিত চেনা শহর, উনি আগে থেকে ছিলেন, তিনি হয়তো সেখানেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তবে তিনি ইউকেতেও চলে যেতে চেয়েছিলেন শুনেছিলাম, কিন্তু ইউকে গভর্নমেন্ট বা ওই দেশের ল সেটা অ্যালাউ করে না। কেউ ভিসা নিয়ে এসে এখানে রাজনৈতিক আশ্রয়, এটা তাদের সিস্টেমে পড়ে না। যার ফলে এই হিসাব বাদ। কারণ ইউকেতেও তিনি অনেকদিন ছিলেন, এবং ইউকেতে তার বোন রেহানা, টিউলিপ, এরা থাকেন। সুতরাং এখানে থাকলে হয়তো তার জন্য স্বাচ্ছন্দ্য বোধ হতো। কিন্তু এটা যেহেতু হচ্ছে না, এখন বিকল্প
ধরে নেওয়া হচ্ছে ভারতই তার বিকল্প এবং হয়তো এখানেই থাকবেন অথবা দেশে আসবেন, দুইটা থেকে একটা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।